প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2026 সালে পরীক্ষা দিয়েছো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কালকে তোমাদের রেজাল্ট। আমি জানি অনেকে ভালো রেজাল্ট করবে, অনেকে খারাপ করবে। তো সবার জন্য শুভকামনা রইল, তোমরা যাতে রেজাল্ট ভালো করো। যারা রেজাল্ট খারাপ করবে তোমরা কখনোই হতাশ হবে না, কারণ একটি রেজাল্ট তোমার লাইফ কখনোই চেঞ্জ করে দিতে পারে না। আমি এরকম স্টুডেন্টকে জানি তারা এসএসসিতে এইচএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, কিন্তু এরপরে তারা অনার্সটাও কমপ্লিট করতে পারে নাই। এবং এমন স্টুডেন্ট আছে যারা এসএসসিতে এ পাইছে, ইন্টারও এ পাইছে, সে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তেছে এবং ভালো ভালো জায়গায় আছে। তো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা সবাই জানি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো তুমি ফেল করছো, এটা হতাশ হয়ে যদি তুমি পড়াশোনা বাদ দিয়ে দাও বা তোমার লাইফ চলাচলটাকে স্থবির করে ফেলো, তাহলে তুমি জীবনেও সামনে আগাতে পারবে না। রেজাল্ট যদি এসএসসিতে খারাপ করো, তুমি প্রতিজ্ঞা করো ইন্টারমিডিয়েটে গিয়ে ভালো একটা রেজাল্ট করবা। এই জন্য তুমি একদম প্রথম থেকেই তোমার পড়াটা ভালো করে শুরু করে ফেলবা। এবং যারা রেজাল্ট ভালো করবে, আমি জানি অনেক স্টুডেন্ট এসএসসিতে ভালো রেজাল্ট করার পরেও ইন্টারে গিয়ে খারাপ রেজাল্ট করে, কারণ তাদের মধ্যে একটা অহংকার ঢুকে যায়, পড়াশোনার মধ্যে একটি মানে চলে এমন একটা ধারণা চলে আসে যে আমি তো ভালো রেজাল্ট করছি, আমি ইন্টার ভালো রেজাল্ট করবো। কিন্তু এটা তখনই সম্ভব হয় সে যদি প্রথম থেকে প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে ধরে ধরে পড়ে এবং পড়ার ধারাবাহিকতাটা ধরে রাখে, তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে। তো সবাইকে বলবো, যারা রেজাল্ট ভালো করবে এবং যারা রেজাল্ট খারাপ করবে, দুইটা শ্রেণীকেই বলবো তোমরা একদম প্রথম থেকে ইন্টারমিডিয়েট লেগে যাও, ভালো করে পড়াশোনা করো, ভালো একজন টিচারের গাইডে পড়ো, তাহলে তুমি ভালো কিছু করতে পারবে। এবং অনেক বাচ্চারা খারাপ রেজাল্ট করার পর গার্ডিয়ানরা, টিচাররা তাদেরকে মেন্টালি অনেক টর্চার করেন। কীরকম টর্চার? যে রেজাল্ট খারাপ যারা করছে তাদেরকে গুরুত্ব না দিয়ে যারা রেজাল্ট ভালো করছে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়। এ প্লাস যারা পেয়েছে সবাই তাদেরকে শুভেচ্ছা জানায়, অভিনন্দন জানায়, মিষ্টি বিতরণ করে। কিন্তু আরেকটা সাইডে যারা রেজাল্ট খারাপ করে তাদেরকে নিয়ে স্যারেরা, বিশেষ করে কোচিং সেন্টার বলো বা বিভিন্ন একাডেমি বলো, এরা কিন্তু এদেরকে নিয়ে মাথা ঘামায় না। তো আমি আমার একাডেমির সব স্যারকে বলে দিছি, কালকে রেজাল্টের পর আমরা সবথেকে বেশি গুরুত্ব দিব যারা রেজাল্ট খারাপ করেছে, এবং যারা রেজাল্ট ভালো করেছে তাদের সবাইকে অভিনন্দন থাকবে এবং তাদের জন্য শুভেচ্ছা থাকবে। বাট আমরা ওই দিনটা অবশ্যই যারা রেজাল্ট খারাপ করছে তাদের জন্য সময় ব্যয় করব, তাদের খোঁজখবর রাখবো। আর আমাদের অনেক আত্মীয় স্বজন থাকেন, সারা বছর খবর থাকে না, খালা, ফুফু, মামা, চাচা, ঠিক আছে, প্রতিবেশী এরকম থাকেন যে রেজাল্ট খারাপ হলে তারা খোঁটা দেওয়াতে ব্যস্ত থাকেন। তো আমি বলবো আপনারা যারা এই কাজগুলো করেন এগুলো থেকে বিরত থাকেন, এবং কেউ যদি এরকম কাজ করে থাকে যে ভুক্তভোগী, তার ফ্যামিলির সবাইকে বলবো আপনারা তার পাশে দাঁড়ান, তাকে সাপোর্ট দেন। অবশ্যই সে পরবর্তীতে ভালো কিছু করতে পারবে, কারণ একটা রেজাল্ট মানুষের লাইফটা কখনো চেঞ্জ করে দিতে পারে না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, তোমরা সবাই ভালো রেজাল্ট করো, আমি এই কামনা করি। আর যারা রেজাল্ট খারাপ করবে, তোমাদের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। অবশ্যই তোমরা সামনে আরও ভালো কিছু করতে পারবা যদি তোমরা এইখান থেকে শিক্ষা নিতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।